আসসালামু আলাইকুম। টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা এক্সেলের ইফ ফর্মুলা সম্পর্কে জানব। আমরা সবাই জানি ইফ অর্থ যদি। আমরা এই সূত্রটার মাধ্যমে বৃহত্তর কিছু করার চেষ্টা করব আজকে এক্সেলে। এখানে একটি সেল আছে, একটা না একাধিক সেল আছে। আমি একটি সেল আগে প্রথমে ধরি। এখানে বলতেছি 16,000 টাকা আছে আমার কাছে। ইফ মানে যদি 16,000 টাকার নিচে হয় তাহলে আমি মানিটা টেক করব, মানে টাকাটা গ্রহণ করব, বা 16,000 উপরে হলে টাকাটা গ্রহণ করব। যদি 16,000-এর নিচে হয় তাহলে টাকাটা গ্রহণ করব না। আমরা এভাবে করতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমে একটি ইকুয়াল চিহ্ন দিতে হবে। আমাদের যে কোনো ফর্মুলা লেখার জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল সূত্র লিখতেছি আমরা ইফ চলে আসছে ট্যাব দিলে আপনার অটোমেটিক ব্র্যাকেট সহ চলে আসবে। এখন আমাদের লজিক্যাল টেস্ট দিতে বলতেছে। ইফ যদি ডি থ্রি সেলটি কি হয়, এটি যদি আমার যদি খালি হয়, যদি ডি সেল খালি হয় তাহলে আমাকে সে কি রিটার্ন করবে? সে আমাকে খালি রিটার্ন করবে। আবার যদি সে কি করতেছে, যদি সে 16,000 না 15,000 ধরেই, তাও একই হিসাব আপনার গ্রেটার দেন 15,000। যদি সে কি হয় 15,000 হয়, 15,000 বা তারও বেশি, 15,000 বা তারও বেশি হয়, সেক্ষেত্রে সে আমাকে কি দিবে? সেক্ষেত্রে সে আমাকে দিতেছে টেক মানি। যদি সে 15,000-এর নিচে হয়, যদি সে 15,000-এর নিচে হয়, আমরা এভাবেও দিতে পারি যে আমরা এখানে দুইভাবে দিতে পারবো। আমি একটাভাবে দেখাই। আচ্ছা, এটা নাই দেখাই, ডাইরেক্ট এভাবেই দেখাই। তাহলে কি বলবে? ডোন্ট টেক মানি ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। এখানে ব্র্যাকেট কয়বার বন্ধ হবে? ক্লোজ হবে দুইবার, কারণ আপনি শুরু করছেন দুইটা ব্র্যাকেট, তার মানে শেষ করতে হবে দুইটা। ইন্টার। আচ্ছা, এখানে কি বলতেছে? এখানে একটি জিনিস ভুল বলতেছে, সেটা কোথায়? ইফ সরি, এখানে আমার সেলটা ক্লিক করা হয়নি। এই যে এখানে আমাকে সে ভুল বলতেছে যে এখানে কার থেকে আপনি বেশি চাচ্ছেন, কোন সেল বা কোন সংখ্যা, সেটা আমার লেখা হয়নি। আমাকে এখানে একটি সেল ক্লিক করতে হবে। ওকে, ইন্টার। দ্যাটস ইট। এখন আপনি দেখেন সে বলতেছে টেক মানি। এই 16,000টা বলতেছে টেক মানি। 16,000 যদি আমি এটা সাপোজ 14,999 করে দিই, তাহলে সে কি বলবে? ডোন্ট টেক মানি। মানে যদি 15,000 টাকার 1 টাকাও নিচে আসে তাহলে সে টাকাটা নেবে না। যদি 15,001 টাকা আসে তাহলে বলবে টেক মানি। এই জিনিসটা যদি আমরা এই সম্পূর্ণটা করি, আপনি দেখতে পারবেন সবগুলোতে আসে এই একজন। আমি তো ফর্মুলা দিয়েছিলাম, সূত্রে কি বলছিলাম? 15,000, সে 15,000-এর নিচে আছে, সেজন্য সে ডন্ট টেক। আপনি এখানে সাপোজ 14,000 দিতে পারেন, তাহলে কি বলবে? ডন্ট টেক। এখানে 35 আছে, এখানে 10 দেন, তাহলে সে কি বলতেছে? ডন্ট টেক। যারাই 15,000-এর উপরে আছে তাদেরকে বলবে সে টেক মানি, যারাই 15,000-এর নিচে আছে তাদেরকে বলবে ডোন্ট টেক মানি। এটাই হচ্ছে ইফের একটি বেসিক আপনার সূত্র, এবং যেটা আপনি সহজে করতে পারবেন। আর এর মাধ্যমে আপনি বৃহৎ থেকে বৃহত্তর আপনি এটা তৈরি করতে পারবেন। যেমন আচ্ছা, আমার এখানে নেই, আমি একটা নিয়ে আসি নাম্বারপত্র। একটু হাইড করে রাখি। ওকে, আমার তো এতগুলো কলম দরকার নাই, আমি এগুলো হাইড করে দিই। ঠিক আছে।
জিনিসটা আপনাদের এইখানে আরেকটা দেখায় যে আমরা যখন রেজাল্ট শিট তৈরি করি, একটি স্কুলের নাম্বারপত্র বাচ্চাদের তৈরি করার সময় আমাদের জানতে হয় সে বাচ্চাটি আপনার কত বেশি পেয়েছে, তার গ্রেড কী আসে, কত রেজাল্ট পেলে, যেমন 80-র উপরে পেলে A+, এরকম একটা থাকে আমাদের। সেই জিনিসটা আমি আপনাদের আজকে এখানে তৈরি করে দেখাচ্ছি। যেমন তার মোট প্রাপ্ত নাম্বার, মেধাক্রম, এটা নিয়ে একটি বিষয়টি নাম্বার বটনে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আমি লিখলাম ইকুয়াল ইফ, এটা আমাদের সূত্র বা ফর্মুলা দেওয়ার পর কোন কলামটি, সাপোজ বাংলার প্রথম, সে কত পেয়েছে 46, ওকে ফাইন। সে যদি কি থাকে, ব্ল্যাঙ্ক থাকে, সে আমাকে কি রিটার্ন করবে, ব্ল্যাঙ্ক, ওকে। তারপর কি আসছে, আবার ইফ, সে ব্ল্যাঙ্ক থাকলে তো সে আমাকে ব্ল্যাঙ্ক দিবেই, ওকে। এরপর কি হবে, আবার আমরা সূত্রটা দেব, ইফ যদি এই C3 সেলটি কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু, সে আমাদের তো থাকে ইয়েতে 80, সে যে কি হয় 80-র থেকে বেশি হয়, তাহলে সে আমাকে কি দিবে, 5, ওকে। আবার সে বললাম ইফ যদি সে C3 সেলটি কি হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু, যদি সে 70, সম্ভবত আমরা এখানে করে থাকি 70-এর বেশি, 70 অথবা 70 থেকে বেশি হয়, তাহলে সে আমাকে কি রিটার্ন করবে, 4। আবার আমরা বলতে পারি ইফ যদি C3 সেলটি আপনার গ্রেটার দেন ইকুয়াল টু 60 বা 60-র থেকে বেশি হয়, তখন সে আমাকে কি রিটার্ন করবে, সে আমাকে রিটার্ন করবে 3.5। তারপর ইফ যদি এই C3 সেলটি আপনার 50-এর বেশি হয়, তাহলে সে আমাকে দিচ্ছে 3, ঠিক আছে। যদি সে C3 সেলটি গ্রেটার দেন ইকুয়াল টু, যদি সে 40-এর বেশি হয়, তাহলে সে আমাকে দিবে 2, ওকে। ইফ যদি C3 সেলটি গ্রেটার দেন ইকুয়াল টু, যদি সে 33-এর বেশি হয়, তাহলে সে আমাকে 1 দেবে। আর নয়তো এই যে এখানে আর নয়তো যদি সে 33-এর বেশি হয়, সে তো 1 দিবে, আর যদি সে 33-এর কম হয়, তাহলে আমাকে কি রিটার্ন করবে, 0, মানে সে 0। এখন আপনার কয়েকটা বন্ধনী ওপেন হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে আমার 7টা বন্ধনী ক্লোজ করতে হবে। এখানে সে কি পেয়েছে, 46 কার বেশি, 40-এর থেকে বেশি, আর কার থেকে কম, 50-এর থেকে কম। এই যে সে 40-এর থেকে বেশি পেয়েছে এবং 50-এর থেকে কম পেয়েছে, এটা আমরা সূত্রে কি বসাইছি, এখানে 40-এর থেকে বেশি এবং 50-এর থেকে কম হলে 2, সে 2 চলে আসে। এখন আমি যদি এখানে 80 দিই, তাহলে কি আসবে, 5। যদি আমি এখানে 80 না দিয়ে সাপোজ 55 দিই, তাহলে 3। যদি আমি এখানে 65 দিই, তাহলে 3.5। এই সেম জিনিসটাই যখন আপনি নিচে টানবেন, আপনি সব চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা এই জিনিসটা একটু ভালো করে চর্চা করবেন এবং আপনারা 2-1টি কাজও করতে পারেন, যে স্যালারি গ্রোথ এবং স্যালারি আপনার কার কত বেশি, কত পার্সেন্টেজ বেশি, আপনি এগুলোও করতে পারবেন। আপনারা রেগুলার প্র্যাকটিস করতে থাকেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।